بسم الله الرحمن الرحيم. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أفحكم الجاهلية يبغون. عن أنس رضي الله تعالى عنه قال: لا أحدثنكم حديثا سمعته من رسول الله صلى الله عليه وسلم لا يحدثكم أحد غيري سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد. আজকের জুমায় সমবেত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে একটি আয়াতের অংশ এবং তার সহিহ সুন্নাহ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উল্লেখিত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত, প্রথম পর্ব, জাহিলিয়াতের আগমন। কিয়ামত সন্নিকটে এ কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই বলেছেন। সে সময় থেকে কিয়ামত সন্নিকটে হতে হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রায় 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন আমরা কিয়ামতের অনেক কাছাকাছিতে আমরা আছি বিধায় অনেক অস্বাভাবিক বিষয় আমরা দেখতে পারবো, অনেক না হককে হক হিসাবে দেখতে পারবো, আবার অনেক হককে না হক হিসাবে বিচার করব। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের পূর্ব সময় হবে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তবে একটা বিষয় সবার কাছেই বলতে চাই, সেটি হচ্ছে
কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে আরে ভাই দেখছেন আপনার সাথে তো আর কান নেই, কান তো কাক নিয়ে চলে গেছে, তাহলে কি আপনি কথাটা শোনা মাত্রই কি কাকের পিছনে দৌড় দিবেন, নাকি কানে হাত দিয়ে দেখবেন আমার কানটা আছে কিনা? কানে হাত দিয়ে দেখা এটা হবে বুদ্ধিমানের কাজ, কিন্তু কানে হাত না দিয়ে যদি কাকের পিছনে ছুটেন তাহলে হবে পাগলের কাজ। তো আসলে হক আর বাতিল এ দুটোর বিচার করবে কে? কোনো ব্যক্তি বিচার করবে না, কোনো প্রতাপশালীর কোনো প্রতাপও বিচার করবে না। হক বাতিলের বিচার করবে কোরআন এবং সহিহ সুন্নাহ। এবং সে অনুপাতে যদি আমরা হক পাই তাহলে আমরা সেই দিকে ধাবিত হব। তো যা হোক, আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত, প্রথম পর্ব জাহিলিয়াতের আগমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা বক্তব্য থেকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে অনেকগুলো বিষয় পাওয়া যায়। এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যেটা পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার সাথীদের লক্ষ্য করে বললেন যে আমি তোমাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসটা আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, তবে লা ইউহাদ্দিসুকুম আহাদুন গায়রি, এমন একটা হাদিস তোমাদেরকে জানিয়ে দেব যে হাদিসটা আমি আনাস ছাড়া আর কেউ তোমাদেরকে জানাইনি। এমন একটা হাদিস আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আই ইরফাআল ইলমু, নিশ্চয় কিয়ামতের আলামতগুলোর মধ্য থেকে একটি আলামত হচ্ছে বিদ্যা উঠে যাওয়া। ওয়ায়াকসুরাল জাহলু, অজ্ঞতা বেড়ে যাওয়া। ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া। ওয়ায়াকসুরা শুরবুল খামারি, এবং মদ্যপান বাড়িয়ে যাওয়া, এটাও বেরিয়ে যাবে। ইয়াকিল রিজাল, পুরুষরা কমে যাবে, নারীরা বৃদ্ধি পাবে। এমনকি প্রতিটি 50টি নারীর নেতৃত্ব দিবে বা 50টি নারীর দায়িত্ব গ্রহণ করবে একজন মাত্র পুরুষ। এই হাদিসের প্রথম অংশে যদি যাওয়া যায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা বক্তব্য থেকে যেটি পাওয়া যায় যে আই ইরফাআল ইলমু, বিদ্যা উঠে যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা যেভাবে দেখছি বিদ্যা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ শিক্ষার হার তো আর কমছে না। পার্সেন্টেজের বিচারে আজ থেকে 10 বছর আগে যতগুলো শিক্ষিত ছিল, যে পার্সেন্টেজ হারে আজকে তার চাইতে হয়তো দ্বিগুণ। এমন হয়তো 12-10 বছর পরে বাংলাদেশে হয়তো অশিক্ষিত ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমাদের বাস্তবতায় দেখছি যে বিদ্যা বেড়ে যাচ্ছে, বিদ্যান বেড়ে যাচ্ছে, বড় বড় বিদ্যান আমাদের সামনে আসছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আই ইরফাআল ইলমু, বিদ্যা উঠে যাবে। এই বিদ্যা উঠে যাওয়ার ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় দিয়েছেন, কাইফা ইরফাউল ইলমু, কিভাবে বিদ্যা উঠে যাবে। সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন তিনি দেখলেন যে হাদিসগুলো হারিয়ে যাচ্ছে, হাদিসের বিদ্বান বা হাদিসের পণ্ডিতগুলো মৃত্যুবরণ করছেন আর হাদিস হারিয়ে যাচ্ছে, হাদিস সংকলন করার জন্য তিনি একটা উদ্যোগ নিলেন। তিনি আবু বকর বিন হাজাম রাহিমাহুল্লাহকে ডেকে বললেন যে আমার রাজ্যের কোথায় কোথায় হাদিস পাওয়া যায় সবগুলোকে একত্রিত করে হাদিসগুলোকে জমা করো, কারণ আমি আশঙ্কা করছি যে বিদ্বান উঠে যাওয়ার মাধ্যমে বিদ্যা উঠে যেতে পারে। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তখনই আশঙ্কা করেছেন যে বিদ্বান উঠে যাওয়ার মাধ্যমে বিদ্যা উঠে যাবে। অন্য জায়গাতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের থেকে জোরপূর্বক বিদ্যাকে উঠিয়ে নেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিদ্যানকে উঠে দেওয়ার মাধ্যমে বিদ্যা উঠে যাবে। তাহলে কিয়ামতের পূর্ব সময় বিদ্যান থাকবে না, বিদ্যান উঠে যাবে, বিদ্যারও মৃত্যু হয়ে যাবে। তাহলে আমাদের বাস্তবতার সাথে হাদিসটা বিপরীত। হাদিসটার পরের অংশ যদি বিশ্লেষণ করা যায় তাহলে এক্ষেত্রে স্পষ্ট হয়ে যাবে যে আসলে বিদ্যা উঠে গেছে কিনা। এমনকি লাম ইবকি আলিমান, এমন একটা পর্যায়ে চলে আসবে যে শরীয়তের সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য কোনো আলেম অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু, আর মানুষেরা
শরীয়তের দৃষ্টিতে যারা অজ্ঞ লোক, এই অজ্ঞ লোককে মানুষেরা আলেম হিসেবে গ্রহণ করবে, বড় বিদ্বান হিসেবে গ্রহণ করবে, বড় খাজা বাবা হিসেবে গ্রহণ করতে পারে। বড় বিদ্বান হিসেবে গ্রহণ করে ফাসুইলু, তাদের কাছে মাসলা চাওয়া হবে, অথচ তারা মাসলা দেওয়ার উপযুক্ত নয়। তাদের কাছে ফতোয়া চাওয়া হবে, তারা ফতোয়া দেওয়ার মতো জ্ঞান রাখে না, ফতোয়া দেওয়ার উপযুক্ত নয়, তাদের কাছে ফতোয়া চাওয়া হবে। ফাসুইলু ফাফতু বিগাইরি ইলমিন, আর তারা ফতোয়া দিবে না জেনে। ফাদল্লু, যে ফতোয়া দিল সে পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিল তাদেরকেও সে পথভ্রষ্ট করবে। এর থেকে বোঝা যায় যে ইলম উঠে যাওয়ার একটি পর্ব হচ্ছে কতগুলো ছদ্মবেশী আলেম পৃথিবীর বুকে চলে আসবে, যারা ছদ্মবেশ নিয়ে থাকবে আলেম হিসেবে, অথচ আলেম নয়। যারা নিজেদেরকে সাক্কা পাক্কা ইমানদার বলে দাবি করবে, হক বলে দাবি করবে, আসলে তারা হক নয়, তারা বাতিল, তারা ভ্রান্ত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী জামানায় এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা হাদিস বর্ণনা করতাম, আল্লাহ রাসূলের ইন্তিকালের পরেও হাদিস বর্ণনা করতাম, কিন্তু যখন দেখলাম মানুষ ঘোড়ার পিঠে বা উটের পিঠে সোয়ার হয়ে মিথ্যা হাদিস মানুষের সামনে প্রচার করে বেড়ায়, তখন থেকে ইবনে আব্বাস বলছেন যে আমরা হাদিস বর্ণনা করে ছেড়ে দিয়েছি। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, নিশ্চয়ই হাদিসের সানাদ, হাদিসের বিশুদ্ধতা, হাদিস বিশুদ্ধ কিনা, হাদিসটা বলছেন কোন ব্যক্তির রাবীকে, এই সবগুলো বিষয় জানাই হচ্ছে প্রকৃত বিদ্যা। সুতরাং ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করে দেখো কাদের কাছ থেকে তোমরা ধর্ম গ্রহণ করছো, কাদের কাছ থেকে তোমরা দ্বীন গ্রহণ করছো, তার মাঝে দ্বীন আছে কিনা। এখন আমাদের বাস্তবতায় দ্বীন কাদের মাঝে আছে আর দ্বীন কাদের মাঝে নাই, এ বিষয়গুলো তো একটু হলেও বিশ্লেষণ করা প্রয়োজন। আবি উমামার অপর বর্ণনা থেকে পাওয়া যায় যে লাম্মা কানা ফি হাজ্জাতিল বিদাই قال النبي صلى الله عليه وسلم, বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুদু ইলমান ক্বাবলা আন ইউকবাদা, তোমরা তোমাদের বিদ্যাকে গ্রহণ করে নাও, বিদ্যা শিখে নাও, বিদ্যা উঠে যাওয়ার আগেই। ক্বালা আরবী ইয়া রাসূলুল্লাহ কাইফা ইরফাউ, একজন বিদুইন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ বিদ্যা কিভাবে উঠে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না যিহাবাল ইলমি, নিশ্চয় বিদ্যা উঠে যাওয়াটাই হচ্ছে যিহাবু হামলাতিহি, বিদ্যা যারা বহন করেন তাদের উঠে যাওয়া, তাদের উঠে যাওয়ার মাধ্যমেই বিদ্যাটা উঠে যায়। তাহলে আগে বিদ্যান উঠবে, তারপরে বিদ্যা উঠে যাবে। এখন বিদ্যান কাকে বলে? বিদ্যা যদি উঠে যায় তাহলে জাহেলিয়াত বেড়ে যাবে, কারণ বিদ্যা যদি উঠে যায় তাহলে জাহেলিয়াত, তা অজ্ঞতা, এই সবগুলো বিষয় আমাদের উপরে ভর করবে। যেখানে বিদ্যার উপস্থিতি আছে সেখানে অজ্ঞতার উপস্থিতি নেই, যেখানে বিদ্যার উপস্থিতি আছে সেখানে জাহিলি জামানার কোনো কার্যকলাপই আসতে পারে না দুনিয়াতে। আল্লাহ রাসূল বললেন যে বিদ্যা উঠে যাবে, আর বিদ্যা উঠে যাওয়ার সাথে সাথে ওয়ায়াকসুরাল জাহলু, অজ্ঞতা বেড়ে যাবে। জাহাল শব্দের অর্থ হলো মূর্খতা নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ইয়াকসুরাল উম্মিয়ুনা, মূর্খ বা অজ্ঞ লোকেরা বেড়ে যাবে, এটা বলেননি। জাহাল দ্বারা তাদেরকে বুঝায় যাদের শিক্ষা খুব ভালোভাবে শিক্ষা আছে কিন্তু ধর্মের ব্যাপারে জিরো, অথবা শিক্ষা দীক্ষা সবকিছু আছে জানার পরেও ধর্ম বিরোধী, এমন ব্যক্তিবর্গকে বলা হয় জাহেল। আর এটাই হচ্ছে জাহিলিয়াতের প্রত্যাবর্তন। জাহিলিয়াতের প্রত্যাবর্তন কিভাবে ঘটে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সায়াকুনু বাদি আইম্মাতুন, আমার মৃত্যুর পরে এমন কতগুলো ইমাম, এমন কতগুলো সাইয়্যিদ, এমন কতগুলো নেতা, এমন কতগুলো বাদশার আবির্ভাব ঘটবে, লা ইয়াহতাদুনা বিহাদাই, তারা আমার হেদায়েতের উপরে থাকবে না, লা ইস্তান্নুনা বিসুন্নতি, তারা আমার সুন্নাতের উপরে আমলও করবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন সায়াকুমু ফীহিম রিজালুন, তাদের মাঝে এমন কতগুলো ব্যক্তিবর্গের জন্মগ্রহণ করবে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, তাদের অন্তরটা হবে শয়তানের অন্তরের মতো, মানে হককে গ্রহণ করার মতো, হককে বুঝার মতো, হককে উপলব্ধি করার মতো, হককে মেনে নেওয়ার মতো এমন কোনো মেন্টালিটি তার মাঝে থাকবে না। সেই হচ্ছে মূলত মানবরূপী শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ফি জিসমানি ইনসিন, দেহটা থাকবে মানুষের, অন্তরটা থাকবে শয়তানের। অন্তরটা শয়তানের কিভাবে ঘটে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মাশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুমুখে পতিত হলেন, আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন স্ত্রী ফাযাকারা নিসাউ,
ফাদাকারা বাদু নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী একটা বিষয়ের বর্ণনা দিচ্ছিলেন। ফাদাকারা বাদু নিসাইহি কানিসাতান, তার কোন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুন্দর একটা মাজার, সুন্দর একটা পাকা করা কবরের বর্ণনা দিচ্ছিলেন। ইউকালু লাহা মারিয়া, যাকে বলা হয় মারিয়া, অর্থাৎ হাবশি ভাষায় যাকে মারিয়া বলা হয় বা মাজার বলা হয়ে থাকে, মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে বড় একটা মাজার শরীফ উপস্থাপন করে এটাকে বলা হয় মারিয়া, এটাকে বলা হয় কানিসা। তো কানিসার ব্যাপারটা যখন উল্লেখ করছিলেন, ওয়াকানাত উম্মু সালমাতা ওয়া উম্মু হাবিবাতা, উম্মে সালমা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনেই তারা হাবশাতে গিয়েছিলেন। আর হাবশা থেকে ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফাযাকারা মিন হুসনিহা, যে মাজারটা দেখে এসেছে হাবশাতে, মাজারের সৌন্দর্যের ব্যাপারে, ওয়া তাসাবিরিহা, এবং মাজারের সাথে কতগুলো ছবি লটকিয়ে দেওয়া আছে, ঝুলিয়ে দেওয়া আছে, এই ছবিগুলোর সৌন্দর্যের ব্যাপারে উম্মে সালমা এবং উম্মে হাবিবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বর্ণনা দিচ্ছিলেন। উম্মে সালমা এবং উম্মে হাবিবার ইচ্ছাটা ছিল আল্লাহ রাসূল তো ইন্তেকাল করবেন, আল্লাহ রাসূলের কবরটাকে আমরা পাকা করে মাজার বানাতে পারবো কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসাহু, শুয়ে আছেন, তিনি মাথা উঠালেন। মাথা উঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকা ইযা মাতা ফীহিমুর রাজুল সালেহ, ওই হাবশী দেশের লোকজনেরা, এদের মাঝে যখন কোন সৎকর্মশীল ব্যক্তি মারা যেত তখন বানাও আলা কবরিহি মসজিদান, সৎকর্মশীল ব্যক্তির কবরের উপরে তারা মসজিদ বানিয়ে ফেলত। সুম্মা সাওয়ারু ফীহি বিতিলকা সুওয়ার, অতঃপর যে ছবিগুলোর কথা বলছো এই ছবিগুলো কবরের পাশে অঙ্কন করে রেখে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি, এই সকল ব্যক্তিবর্গরাই সৃষ্টিকুল, মানে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো সৃষ্টিকুল আসবে, কুকুর থেকে নিয়ে শুরু করে মানুষ পর্যন্ত যত সম্মানী বা যত অধীনস্থ ব্যক্তি আছে বা অধীনস্থ বস্তু আছে, সবগুলোর চাইতে এরাই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টিকুল। এদের চাইতে নিকৃষ্ট আর সৃষ্টিকুল পৃথিবীতে হয় না। সুতরাং বাংলাদেশের বুকে হাজারো মসজিদ রয়েছে, যে কোনো মাজারকে কেন্দ্র করে মসজিদ করা হয়েছে। হাজারো ব্যক্তিবর্গ রয়েছে যাদের মৃত্যুকে কেন্দ্র করে সেখানে মাজার করা হয়েছে। আবার তারাই আজকে আমাদেরকে হকের নসিহত শোনায়, তারা নাকি হক বুঝাবে আমাদেরকে, তারা আমাদেরকে হক বুঝাতে আসে। কিন্তু হক কি আসলে? হকটা তো নামটা আব্দুল হক হলে তো হয় না, নামের অর্থ যদি ভালো হয় সেটাই কিন্তু হক বুঝায় না। হকটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকা শিরারুল খালকি। সুতরাং এটাও একটা কিয়ামতের পূর্ব লক্ষণ, মানুষের কবরকে পাকা করে সেটাকে পূজা করা হবে, সেখানে মসজিদ তৈরি করা হবে। এখানে শরীয়তের বিচারে একটা বিষয় বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন সবচাইতে সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি এরা। সুতরাং আজকেও কোনো ব্যক্তি যদি, একজন ব্যক্তি মারা গেলে তার কবরটাকে যদি মাজার করে নিয়ে সেখানে সিজদা করে, অথবা মাজার কেন্দ্রিক যদি কোনো মসজিদ প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে ওই মসজিদে আজ থেকে কিয়ামত তক নামাজ পড়া জায়েজ নেই, নামাজ পড়া হারাম। তাহলে কবর পাকা করা এটা কিয়ামতের পূর্ব লক্ষণ, যেটা যে সময়ের কাছাকাছি আমরা এসেছি। আপনি যদি ঢাকা শহরে যদি আপনি জরিপ চালান, তাহলে হাজারো মসজিদ পাবেন যে মসজিদের নিচতলাতে মসজিদ, নিচতলাতে কবর, উপরতলাতে মসজিদ। আবার কোন কোন মসজিদে দেখবেন উপরতলাতে মাজার, নিচতলাতে মসজিদ। কিভাবে শূন্যের উপরে মাজার হলো বলা মুশকিল। উপরতলাতে মসজিদ, উপরতলাতে মাজার, নিচতলাতে মসজিদ। আবার দেখবেন 5 তলাতে মাজার আর নিচের 4 তলা মসজিদ, নিচতলাতে মসজিদ, আবার উপরের 4th তলায় যে আবার মাজার, এরকম করে রাখা হয়েছে আমাদের দেশে অনেকগুলো। এখানে একটা বিষয়, যদি কোনো মসজিদ মাজারকে কেন্দ্র করে বা কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, যদি কোনো কবরকে কেন্দ্র করে কোনো মসজিদ গড়ানো হয়, তাহলে সেই কবরটা চাই মসজিদের সামনে থাকুক, চাই মসজিদের পিছনে থাকুক, চাই মসজিদের ডানে থাকুক, চাই মসজিদের বামে থাকুক, ওই মসজিদে কোনো সময়ের জন্য সালাত আদায় করা জায়েজ নেই। তবে মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে যদি কোথাও কোনো কবরস্থান পরিলক্ষিত হয়, সেই কবরটা যদি মসজিদের বাউন্ডারির বাইরে হয়, অথবা ডানে কিংবা বামে, সামনে যদি থাকে, কবর এবং মসজিদের মাঝে যদি আলাদা বাউন্ডারি থাকে, তাহলে সেই মসজিদে সালাত জায়েজ আছে। কিন্তু আমাদেরকে হকের নসিহত করতে গেলে আগে হকটা বুঝতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরফাউল ইলমু, বিদ্যা উঠে যাবে। আসলে বিদ্যা উঠে যাওয়া, একটা সত্যি বিদ্যা উঠে যাওয়া, এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয়, বিদ্যান থাকবে কিন্তু বিদ্যার কোনো কার্যকলাপ থাকবে না, এটা একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনাতে বলেছেন,
মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিন আমরিল জাহিলিয়াতি, জাহিলি জামানার 4টি কাজ বা 4টি বৈশিষ্ট্য, 4টি বিষয় আমার উম্মতের মাঝে থাকবে, লা ইয়াতরুকুনাহুন্না, এই 4টি বিষয়কে তারা কখনোই পরিত্যাগ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমটি হচ্ছে ফখরুল আহসাব, বংশের গৌরব বা বংশের অহংকার, বংশের দাম্ভিকতা দেখিয়ে, যেটাকে আমাদের দেশে বলা চাই দল পূজা, যেটা বলা চলে। এই যে বংশের অহংকার, বংশের দাম্ভিকতা, এটা কখনো মানুষ ছাড়তে পারবে না। ওয়াতানুল আনসাব, এবং অন্য জায়গাতে বলেছেন ওয়াল ইস্তিসকাউ বিন নুজুম, এবং তারকারাজিগুলোর মাধ্যমে বৃষ্টি কামনা করা, এবং মানুষ মারা গেলে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সেখানে উচ্চ স্বরে চিৎকার করে ক্রন্দন করা, এবং তার জন্য দীর্ঘমেয়াদী বিলাপ সাধন করা, দীর্ঘমেয়াদী শোক পালন করা, এসবগুলো জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। তো আসলে বিদ্যা উঠে গেলে যা হয়, এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন যে তোমরা আমার ব্যাপারে অতটা বাড়াবাড়ি করো না যতটা ইহুদি এবং নাসারারা বাড়াবাড়ি করেছে। কারণ আল্লাহ রাসূল বলে দিলেন, ইহুদি এবং নাসারারা তাদের মাঝে যদি কোনো ইমানদার ব্যক্তি মারা যেত, মারা যাওয়ার সাথে সাথেই তার কবরটাকে মাজার করে ফেলতো। তাহলে সেই জাহিলি জামানায় ইহুদি এবং খ্রিস্টানদের মতাদর্শ হচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায় তার মৃত দেহের জায়গাতে মাজার বানাতে হবে, কবর বানাতে হবে। সেটা ইহুদি এবং খ্রিস্টানদের মতবাদ, তারা করে থাকে। সেটা মুসলিমদের মাঝে নিয়ে আসলো কে? এটা কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো আজমির শরীফ? কোত্থেকে আসলো বাংলাদেশে এতগুলো মাজার? আর কোত্থেকে আসলো এতগুলো পূজা? আর সেখান থেকে আবার হকের নসিহত দেওয়া হয়। কারা ইহুদিদের দালাল, কারা কোথাকার দালাল? আসলে ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, তাহলে ব্রিটিশরা গড়ে গেছে দেওবন্দের মাদ্রাসাকে, ব্রিটিশরা দেওবন্দের মাদ্রাসাকে গড়ে গেছে। আর ব্রিটিশ বিরোধী আন্দোলনে যতগুলো নেতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তারাই ছিলেন সালাফিস্ট এবং তারাই ছিলেন আহলুল হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম হচ্ছে কিয়ামতের প্রথম আলামত বিদ্যা উঠে যাওয়া, আর দ্বিতীয় আলামত হচ্ছে জাহিলিয়াত তথা অবজ্ঞার যুগ তথা অজ্ঞতার যুগ, আইয়ামে জাহিলিয়াত যুগের প্রত্যাবর্তন, ফিরে আসা, ওইটা ফিরে আসা, এটি হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ। এটা আসবে, সিম্পল। আরো কতগুলো বিষয় আছে, শুধু আমাদের দেশে একটি নয়। আল্লাহ রাসূল যতগুলো আলামতের কথা বলেছেন মোটামুটি সবগুলো ফলে গেছে, মোটামুটি অধিকাংশগুলোই ফলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলতেছিলেন যে আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাই মাউদু, জাহিলি জামানার যতগুলো অপকর্ম আছে, জাহিলি জামানার যতগুলো কার্যকলাপ আছে, আজকে বিদায় হজের ভাষণে আমি এই সবগুলোকে আমার পায়ের নিচে কবর দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, কবর খুঁড়ে কখনো জাহিলিয়াতকে তোমরা কখনোই বের না করো, কবর খুঁড়ে কখনো জাহিলিয়াতকে বের করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ার রিবা জাহিলিয়া, সুদ ভক্ষণ করা এটাও জাহিলিয়াতের একটি কাজ। যেমন মাজার বানানো, এটাও জাহিলিয়াতের কাজ। কবর পূজা করা জাহিলিয়াতের কাজ। কোন ব্যক্তিতান্ত্রিক অন্ধ অনুকরণ করা, কোরআন সুন্নাহর বিষয় বাদ দিয়ে, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে অন্ধ অনুকরণ করা, এটাও আইয়ামে জাহিলিয়াত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহিলি জামানার মধ্যে ছিলাম, খারাপের মধ্যে ছিলাম, তো এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দিলেন, তো ফাহাল বাদাল খাইরি শাররুন, যে কল্যাণটা আমরা পেয়েছি, কল্যাণের পরে কি জাহিলিয়াত ফিরে আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আসবে। হুযায়ফা বলেন, আমি আবারও জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে কল্যাণের পরে খারাপই আসবে, জাহিলিয়াত ফিরে আসবে, এটার পরে কি ভালো আসবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আসবে। আমি আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে ভালোর পরে কি আবার জাহিলিয়াতের প্রত্যাবর্তন ঘটবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম ফিহি দুখান, হ্যাঁ ঘটবে, কল্যাণ আসবে, কিন্তু তাতে কতগুলো ধোঁয়াশাচ্ছন্ন কতগুলো বিষয় থাকবে। ধোঁয়াশাচ্ছন্ন বিষয়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময়ে কওমুন, এমন একটা সম্প্রদায়, এমন একটা দলের আবির্ভাব ঘটবে, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, তারা সুন্নাত হিসেবে গ্রহণ করবে, শরীয়ত হিসেবে গ্রহণ করবে আমার শরীয়ত ছাড়া অন্য কিছুকে, ওয়া ইহতাদুনা বিগাইরি হিদায়াতি, আমার হিদায়াত ছাড়া অন্য কোন হিদায়াতকে তারা সঠিক বলে মনে করবে। এই সঠিকত্বের মাপকাঠি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলে যাওয়ার পরে, তার পরবর্তী জামানা যখন চলে যায়, সাহাবায়ে কেরামদের যুগ যখন চলে যায়, এক পর্যায়ে এসে অন্ধ অনুকরণ, ব্যক্তিত্ব পূজা এক সময় চলে আসে। সেই ব্যক্তিত্ব পূজা শুরু করে, সেই 1300 বছর আগ থেকে শুরু করে এ পর্যন্ত চলে এসেছে, যেখানে কোরআন সুন্নাহর কোনো অবকাশ নেই। কারণ অমুক বলেছেন, তিনি কি ভুল বলেছেন? অমুক বলেছেন, তিনি কি না জেনে বলেছেন?
অমুক একজন বড় ব্যক্তি তিনি বলেছেন, তিনি কি না জেনে বলেছেন? একটা বিষয় আছে, অনেকগুলো বিষয়কে বর্তমান সময়ে অনেকগুলো হাঁকে না করা হয়, নাকে হাঁ করা হয়। আবার এমন কতগুলো বিষয় আছে যে বিষয়টা সঠিক, সেটাকে যে কোনো মুহূর্তে সেটা নেই, অস্তিত্বহীন করে দেওয়া যায়। যেমন আমি একটা বই পড়েছিলাম, সেই বইটাতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, সৌদি আরবের একজন সংস্কারক, যেটাকে আপনারা সবাই চেনেন। আমি এই বইটা যখন পড়েছিলাম, সেই বইটাতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছিলাম, ব্রিটিশ একজন সাংবাদিকের লেখা বইটি। সে বইটিতে তিনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল বলে প্রমাণ করার তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং চেষ্টায় সফল হয়েছেন। যদি কোনো অজ্ঞলোক যদি বইটা পড়েন, তাহলে তিনি নিশ্চিত এই বিশ্বাসটাই তার ভিতরে জন্মিবে, কিন্তু বিশ্বাসটা জন্মিবে, বিশ্বাসটা ভুল, বিশ্বাসটা সঠিক নয়। অনেকগুলো প্রমাণ তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তা আসলে আমরা এমন একটা সময়ে অবস্থান করছি যে সময়ে না আছে জ্ঞান, না আছে বুদ্ধি। যা হোক, জাহিলিয়াত একটা ব্যাপক পরিসর, এই জাহিলিয়াতের একটা ব্যাপক পরিসর। কারণ যখন জাহিলিয়াতের আগমন ঘটবে, তখন জিনা ব্যভিচার বেড়ে যাবে। জাহিলিয়াতের আগমন ঘটলে মদ পান বেশি বেড়ে যাবে। জাহিলিয়াতের আগমন ঘটলে নারীদের আনাগোনা বেড়ে যাবে, পুরুষের আনাগোনা কমে যাবে। এগুলো হচ্ছে জাহিলিয়াতের ফলশ্রুতিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত, প্রথম বিদ্যা উঠে যাবে। দ্বিতীয় আলামত হচ্ছে জাহিলিয়াতের আবির্ভাব ঘটা। এটা জাহিলিয়াতের আবির্ভাব ঘটবে। এই জাহিলিয়াতের আবির্ভাবটা একটা শিক্ষাগত অজ্ঞতা নয়, শিক্ষিত আছে, শিক্ষিত পার্সন সবকিছু আছে, কিন্তু শিক্ষার মাঝে বর্বরতা রয়েছে, এটাকে বলা হয় জাহিলিয়াত। আবু জেহেল কি কম শিক্ষিত ছিল? আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম। আবুল হাকাম থেকে চলে আসলো আবু জেহেলে। তো জাহিলি জামানার লোকজন শিক্ষিত কম ছিল না, তাদের কাছে শিক্ষার হার কম ছিল না, তারা জানতো কিন্তু মানতো না। আবু জেহেল হলো তার কারণ তার কর্মকাণ্ডটা মূর্খের মতো, কর্মকাণ্ডটা ইসলাম বিদ্বেষী এতটাই ছিল, যার কারণে তাকে আবু জেহেল বলে অভিহিত করা হলো। তো ইয়াকসুরাল জাহলু, অজ্ঞতা বেড়ে যাবে, জাহিলিয়াতের প্রত্যাগমন ঘটবে। ওয়ায়াকসুরাজ জিনা, এবং জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার যদি আমরা বলি যে জিনা ব্যভিচার আমাদের সমাজে অতটা বাড়ে নাই, এটা আসলে কতটুকু সঠিক হবে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে বোঝাতে চাইব। জিনার অনেকগুলো পর্যায় আছে, বিভিন্ন ভাবে জিনার আত্মপ্রকাশ ঘটে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী যেটা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইনিন জানিয়াতুন, প্রত্যেকটা চক্ষুই জিনাকারিনী, প্রত্যেকটা চক্ষুই জিনাকারিনী। আল্লাহ রাসূল বললেন, ওয়াল মারআতু ইদাস্তাতারাত, যখন কোনো মহিলা আতর বা সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত আলা মাজলিসির রিজাল, পুরুষের বৈঠকখানার নিচ দিয়ে পাশ দিয়ে যখন অতিক্রম করে, ফাহিয়া কাদা ওয়া কাদা, তখন ওই মহিলাটাই জিনাকারিনী। ফাহুয়া জানিয়া ফাহিয়া জানিয়াতুন, মহিলাটা জিনাকারিনী। তাহলে কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলে, কোনো পুরুষের নিকট দিয়ে যদি চলে, তাহলে মহিলাটা, পুরুষের মনে কোনো কুমন্ত্রণা জাগার কোনো প্রয়োজন নেই। কুমন্ত্রণা জাগুক বা না জাগুক, মহিলাটা জিনাকারিনী হিসেবে বিবেচিত হবে। কিন্তু আমাদের দেশে তো বাস্তবে জিনা তো অনেক রয়েছে, বাস্তবে জিনা অনেক রয়েছে। আমি আপনাদের একটা পরিসংখ্যান দিচ্ছি। সেটি হচ্ছে 1990 সালের রিপোর্ট অনুযায়ী, এফবিআই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে 1990 সালে আমেরিকাতে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে 1,01,250টি। বেসরকারি রিপোর্ট বলছে যে রিপোর্টটা এফবিআই দিয়েছে, এই রিপোর্টটা বাস্তবতা থেকে 16% সত্য, আর সবগুলো মিথ্যা। অর্থাৎ মাত্র 16% রিপোর্ট করা হয়েছে, আর বাদবাকিগুলো রিপোর্ট করা হয় নাই। বেসরকারি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে 1990 সালে সেখানে 6,40,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। যদি এক বছরে 6,40,000 ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে প্রতিদিনে এই ধর্ষণের ঘটনা ঘটেছে কতগুলো? যেটা প্রতি ঘন্টায় 73টিরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে আমেরিকায় 1990 সালে। 2014 রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে প্রায় 2.5 কোটি যৌনকর্মী রয়েছে। হয়তো অনেকে বিশ্বাস করবেন না, 2.5 কোটি যৌনকর্মী থাকুক বা না থাকুক, 2.5 কোটির জায়গায় যদি 2.5 লক্ষ যৌনকর্মী যদি প্রতিদিন যৌনকর্মে লিপ্ত হয়ে থাকে, তাহলে প্রতিদিন 2.5 লক্ষ বার জিনা হচ্ছে মাত্র আমেরিকাতে। এটাকে যদি আপনি ঘন্টায় ফেলে দেন, তাহলে প্রতি ঘন্টায় 10,461 বার জিনা সংগঠিত হচ্ছে আমেরিকায়।
যেটা প্রতি মিনিটে 173 বারেরও বেশি জিনা সংঘটিত হয় আমেরিকায়। হয়তোবা বলবেন বাংলাদেশের অবস্থা কি? জি, বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী যেটা পাওয়া যায় 2001 সাল থেকে নিয়ে 2012 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে 1,74,691টি, যেটাকে যদি প্রতি বছর হিসাব করা হয় তাহলে প্রতি বছরে ধর্ষণের ঘটনা ঘটেছে 15,881টি। প্রতি ঘন্টায় 43টিরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে, প্রতি ঘন্টায়। বলাই চলে বিশ্ব এখন মোটামুটি জিনার নগরী বলাই চলে। আমরা আত্মতৃপ্তিতে ভুগি যে আমরা অনেক এগিয়েছি, আমরা মুসলিমরা অনেক দূরে গিয়েছি। আর বাংলাদেশে 2008 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 60,000-এরও অধিক মহিলা তারা যৌনকর্মে লিপ্ত থাকে, যৌনকর্মী ব্যবসায়ী। বর্তমান সময়ে সেটা 1 লাখেরও বেশি, 1 লাখের উপর ছাড়িয়ে গেছে। এখন 1 লাখ হিসাব করছি না আমি, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি প্রতিদিন 10,000 যৌনকর্মী যদি জিনায় লিপ্ত হয়, প্রতিদিন যদি 10,000 যৌনকর্মী জিনায় লিপ্ত হয়, তাহলে প্রতি ঘন্টায় সেটা দাঁড়ায় 1,756টি জিনা হয় বাংলাদেশে প্রতি ঘন্টায়, যেটা প্রতি মিনিটে 6 জনেরও বেশি তথা 6টিরও বেশি জিনা সংগঠিত হয় বাংলাদেশে প্রতি মিনিটে। মানে খুতবার বিষয় 30 মিনিট চলে গেছে, তাহলে 36 কত হয়? এতগুলো জিনা বাংলাদেশে অলরেডি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে আগে ইয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আমি এটা পাওয়া তথ্য মানে পাওয়া প্রমাণ যেগুলো পেয়েছি এটার ভিত্তিতে বললাম। কিন্তু বাংলাদেশে তো লিভ টুগেদার অনেকে আছে, তাই না? এক পরিসংখ্যান অনুযায়ী পাওয়া যায় যে বাংলাদেশে শুধুমাত্র ঢাকার ভার্সিটিগুলো এবং মেডিকেল কলেজ এবং সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, এই কলেজগুলোর জরিপের ভিত্তিতেই পাওয়া যায় যে এই কলেজ বা ভার্সিটিগুলোতে শুধু ঢাকা শহরে 50,000-এরও বেশি মহিলারা তারা লিভ টুগেদারে বসবাস করে তার প্রেমিকের সঙ্গে। তাহলে কি বলবেন? আল্লাহ রাসূল বললেন ইয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তো এমন ভাবে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, আমার তো মনে হয় যে কখন যে পৃথিবী ভেঙে যাবে সেটা আল্লাহই জানেন, আর কেউ জানেন না। আমাদের আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই যে আমরা মুসলিম, অথচ এটা সরাসরি ঘটে, তার সরাসরি চলে। রিপোর্টের বাইরে তো অনেকগুলো বিষয় আছে যেগুলো রিপোর্টে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে। প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে যাদের হাতে থাকবে বিয়াদিহি সিয়াত, যাদের হাতে চাবুক থাকবে বা লাঠি থাকবে। এই চাবুক দিয়ে স্বৈরা শাসকের মনোভাব দেখিয়ে জনগণকে ডান্ডা মেরে ঠান্ডা করে জুলুম অত্যাচারের উপরে জনগণকে দামিয়ে রাখবে। এই শ্রেণীর ব্যক্তিরা, এই শ্রেণীর শাসকেরা, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। দ্বিতীয় ক্ষেত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মুমিলা, ওই সকল মহিলারা যারা পোশাক পরিধান করার পরেও বিবস্ত্র, অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় চলে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি, তাদের মাথাগুলো বুকতি উটের মতো। আর তারা পুরুষদের দিকে মাইল হবে, পুরুষদেরকে নিজের দিকে মাইল করবে, নিজেরা পুরুষদের দিকে প্রেম বিনিময় করবে, পুরুষদেরও চাহিদা তারাও পূরণ করবে। আল্লাহ রাসূল বললেন যে এই সকল মহিলারা লাম ইয়াজিদনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতের কোনো সুবাতাসও পাবে না। এমনকি ওয়া ইন্নাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফান, আর জান্নাতের সুগন্ধটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ, এত দূর থেকে জান্নাতের সুবাতাস পাওয়া যায়। আর এই সকল নারীরা জান্নাতের সুবাতাস পর্যন্ত পাবে না যদি অর্ধনগ্ন পোশাকে চলে। আর সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জিনার পরিসংখ্যান এতটা, আমার কাছে যেটা মনে হয় যদি জিনার যদি কোনো দুর্গন্ধ থাকতো, যেই দুর্গন্ধটা পরিবেশকে নষ্ট করে দিত, তাহলে আমাদের বাংলাদেশ 1 বছর পরে এমনিতেই ধ্বংস হয়ে যেত, ভূমিকম্পের দরকার ছিল না। এবং এই বিশ্বটা 1 বছরের মাথায় এমনিতেই ধ্বংস হয়ে যাবে। কারণ এতগুলো ঘটনা যেখানে ঘটে, আমেরিকাতে 2.5 কোটি যৌনকর্মী তারা অনায়াসে জিনায় লিপ্ত আছে, ব্রাজিলে 2.5 কোটি রয়েছে, ইন্ডিয়াতে প্রায় 1.5 কোটির সমপরিমাণ যৌনকর্মী রয়েছে। এতগুলো জিনার ভার নিয়ে পৃথিবী কিভাবে এখনো আছে? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া পৃথিবীতে এখন পর্যন্ত থাকার কথা নয়। তো যা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যে কিয়ামতের আলামতের তৃতীয় আলামত হচ্ছে ইয়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, এটাও একটি আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইয়াকসুরা শুরবুল খামার, এবং মদ পান করাটাও বেড়ে যাবে।
কিয়ামতের আলামত মদ পান করাটাও বেড়ে যাওয়া। আর আমরা তো অনায়াসে মদ পান করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটা সময় আসবে যে সময়ে কতগুলো ব্যক্তির আবির্ভাব ঘটবে, তারা মদ পান করবে কিন্তু মদের নাম ভিন্ন নামকরণ করে। মদ থাকবে কিন্তু মদের নাম থাকবে না। আমাদের সময় তো অনেকগুলো বিষয় আছে। মদ যেগুলো হেরোইন, এটাকে আমরা মদ বলে জানি। ইয়াবা, এটাকে আমরা মদ বলে জানি। আরো অনেকগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা মদ বলে জানি। কিন্তু কোকা কোলা, পেপসি, এগুলোকে আমরা মদ বলে জানি না, কিন্তু এগুলোর মাঝে অ্যালকোহল আছে, এগুলো মদ। আমরা যেটাকে আভিজাত্যের অহংকার হিসাবে ঢক ঢক করে খাই, সেগুলো ইউরোপ বা আমেরিকাতে গাড়ির যে টায়ার আছে না, সেটা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা যেটা খাই টায়ার পরিষ্কার করার একটা সার্ফ এক্সেলের মতো বলা চলে, সেটা আমরা খাই, যেটা আমাদের আভিজাত্যের অহংকার, আভিজাত্যের গর্ব। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিসা, তাইসা আব্দুল খামিলা। আল্লাহ রাসূল বলছেন, দিরহামওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বংশওয়ালা, এরা সবাই ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল বললেন, তুবা লি আবদিন, ওই ব্যক্তির জন্য সুখবর, আখিদিন বিইনানি ফারসিহি, যে ব্যক্তি তার ঘোড়াকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সর্বদা প্রস্তুত করে রাখে, ওই ব্যক্তির জন্য সুখবর। এমনকি সে ব্যক্তিটা সমাজের প্রত্যেকটা স্তরে লাঞ্ছিত, অবহেলিত এবং নির্যাতিত, এই ব্যক্তির জন্যই সুখবর দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোন একটা সময়ে বাস করছি কিয়ামতের পূর্ব লক্ষণে। তো মদের যে বিষয়টা বলছিলাম, মদ বেড়ে যাবে। হয়তোবা আপনারা অনেকেই বলবেন যে আমরা মদ সেবন করি না। মদের যদি একটা পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করা যায়, সেটা মনে হয় সবচাইতে ভালো হয়। আমি যেটা রিপোর্টটা করব, যেহেতু পশ্চিমা বিশ্বে মদ খাওয়া হালাল, তাদের কাছে মদ খাওয়া জায়েজ, তো ওরা তো আর পেপসি কোকা কোলা খাবে না, ওরা মদই খাবে। খাওয়ার পরে মদই খাবে, ওইটাই আর তাদের আভিজাত্য। আমরা সেটা খাই না, হয়তো বা নাম চেঞ্জ করে অন্যটা খাই। কিন্তু আমাদের দেশে মদ্যপুর পরিমাণ, গতকালকের মানব জমিনের একটা সমীক্ষা পড়েছিলাম, সেই সমীক্ষাতে উল্লেখ করা আছে যে বাংলাদেশের শুধু রাজধানীতে ভার্সিটির ছাত্রীরাই 50,000-এরও বেশি মদ্যপ। 50,000-এরও বেশি যদি ছাত্রীরাই মদ্যপ হয়, তাহলে সমপরিমাণ তো ছাত্রও আছে, তাই না? তাহলে শুধু রাজধানীতে 1 লক্ষেরও বেশি মদ্যপ আছে যারা মদ পান করে বেড়ায়। এবং এর সাথে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের দাবি হচ্ছে, বাংলাদেশে, সারা বাংলাদেশে 80 লক্ষেরও বেশি মদ্যপ রয়েছে যারা ওপেনলি মদ পান করে থাকে। এমনকি সেখানে উল্লেখ করা আছে যে বাংলাদেশে প্রায় 512টি মদ বিক্রয়ের কেন্দ্র রয়েছে, যেখান থেকে মদ বিক্রি করা হয়। আর মদ পান করার আস্তানা তো বাংলাদেশে হাজারে হাজার রয়েছে, হাজারে হাজারে আস্তানা রয়েছে, সেগুলোর থেকে মদ পান করা হয়। এবং একটা সমীক্ষায় তারা বলেছেন, গোয়েন্দা রিপোর্ট থেকে যেটা পাওয়া যায়, যে বাংলাদেশে যতগুলো যুবক ছেলেরা মদের দিকে ধাবিত হয়, এদের প্রথম পর্যায়টা ঘটেছিল ধূমপান দিয়ে। অর্থাৎ প্রথমে বিড়ি সিগারেট দিয়ে শুরু হয়, এরপরে গাঁজা, ভাং ইত্যাদি, ফেন্সিডিল, এগুলোর থেকে শেষ পর্যায়ে তারা পৌঁছে যায়। শতকরা 95 জনের সূচনা হয়েছে বিড়ি সিগারেট এগুলো থেকে। তাহলে বলা যায় বিড়ি সিগারেট এগুলো মদের একটা প্রাথমিক প্রশিক্ষণ বলা চলে। এটা মদের প্রাথমিক প্রশিক্ষণ। কিন্তু এই প্রাথমিক প্রশিক্ষণ তো আমরা সবাই আছি। প্রাথমিক প্রশিক্ষণে, প্রাথমিক মদ পানে তো আমরা সকলেই আছি, আমরা সকলেই এর মাঝে আছি। আর আমরা যদি বলি যে কিয়ামতের অনেকদিন দেরি আছে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো যা হোক, আল্লাহ রাসূল বললেন যে 100 মদ পান বেড়ে যাবে। প্রত্যেকটা জায়গাতে এত পরিমাণের যে মদ্যপগুলো বেড়ে যাচ্ছে, আর এই মদ সেবনকারীরা সাধারণত ইসলামের বিরুদ্ধে যেয়ে থাকে। এগুলো জাহিলিয়াত। শিক্ষিত আছে, ঠিক আছে, ভার্সিটিতে পড়ছে, একজন অনার্সে পড়ুক না, মাস্টার্সে পড়ুক না, পিএইচডি করুক নাকি বিসিএসও করুক, কিন্তু সে যদি মদ্যপ হয়, তাহলে কি তাকে শিক্ষিত বলা যায়? তার মাঝে কি কোনো বিদ্যা আছে? আবার যিনি শিক্ষিত পারসন, সবকিছু ঠিক আছে, কিন্তু জিনায় লিপ্ত হয়েছেন, অনেক উস্তাদ, অনেক স্যারেরা রয়েছেন যাদের ছাত্রীদের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, এগুলোকে কি শিক্ষিত বলা যায়? আল্লাহ রাসূল তো বলছেন, ইরফাউল ইলমু, বিদ্যা উঠে যাবে, মানে বিদ্যার মূল যে বিষয়টা সেটা উঠে যাবে। থাকতে পারে সার্টিফিকেট, থাকতে পারে অন্য কিছু, কিন্তু মূলত বিদ্যা থাকবে না, শরীয়ত থাকবে না। আমি যদি বলি যে গ্রাম পর্যায় থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যতগুলো নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা রয়েছেন, তাদের ভিতরে শতকরা 90 জন মুসলিম ব্যক্তি সূরা ফাতিহা জানেন না। তো আপনি কি বলবেন যে না, বিদ্যা এখনো আছে? ব্যাপক হারে বিদ্যা আছে, ব্যাপক হারে বিদ্যা আছে। এটা কি বলার কোনো সুযোগ আছে?
বলার কোনোই সুযোগ নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহিলিয়াত সেটাইকে বলা হয়, জাহিলিয়াত ওটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা তাহতা রায়াতিন আম্মিয়াতিন, যে ব্যক্তি সাধারণ একটা ঝান্ডা নিয়ে যুদ্ধ করবে, সাধারণ একটা ঝান্ডা নিয়ে সংগ্রাম করবে, অজ্ঞতার বশবর্তী হয়ে সাধারণ একটি ঝান্ডা মানে দলীয় ঝান্ডার নিচে যুদ্ধ করতে যাবে, এমন কি সে ব্যক্তি ইয়াকতুল আলা আসাবিয়াতি, তার নিজ গোত্রকে বা নিজ দলকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে থাকে। ইয়ানসুরু আলা আসাবিয়াতিন, সাহায্য করে থাকেন, নিজ দল বা নিজ গোত্রকে সাহায্য করে থাকে অন্যায়ভাবে। আল্লাহ রাসূল বললেন এই সংগ্রামে যদি সে ব্যক্তি মারা যায় তাহলে ফাকুতিলা ফাকাতলাতান জাহিলিয়াতান, সে ব্যক্তির মৃত্যুটাই হবে জাহিলিয়াতের মৃত্যু, এটাই জাহিলি জামানার মৃত্যু। সুতরাং কে কোন জায়গাতে বাঁশি বাজাচ্ছে, কে কার স্বার্থের জন্য কাকে ব্যবহার করছে, রাস্তায় কত লাশ ফেলে যাচ্ছে তার তো কোনো হিসাব নেই। আশ্চর্যের ব্যাপার, হত্যাকাণ্ডের যে বিশ্বব্যাপী যে হত্যাকাণ্ডের যে একটা জরিপ, এই জরিপে হতবাক করে দেয় যে এতগুলো মানুষ মারা যায়। সিরিয়াতে প্রায় 3 লক্ষ মানুষ এ পর্যন্ত মারা গেছে। তো এগুলো কখনো সভ্যতার যুগ হতে পারে না, এগুলো কখনো শিক্ষিত যুগ হয় না, এটা আধুনিক যুগ হয় না। আধুনিক কাকে বলবেন? মানুষকে হত্যা করা যদি আধুনিক হয়, মদপান করা যদি আধুনিক হয়, ধর্ষণ করা যদি আধুনিক হয়, তাহলে এই আধুনিকতা দুনিয়াতে আসার চাইতে না আসাই ভালো ছিল, এর চাইতে অজ্ঞতার যুগে ভালো ছিল। তো যা হোক, ইয়াকসুরা শুরবুল খামার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামারি ইযা মাতা, চলমান নেশাখোর ব্যক্তি যখন মারা যাবে, সে যদি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার সাক্ষাৎ হবে কাআবিদি ওয়াসানিন, একটা মূর্তি পূজক রূপে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। চলমান নেশাখোর ব্যক্তি যদি মারা যায়, তাহলে মূর্তি পূজকের অভাব আছে আমাদের দেশে। জাহিলিয়াত কি আসার আর দেরি আছে? সম্পূর্ণ আমাদের সমাজে চলে এসেছে জাহিলিয়াত। আর এই জাহিলিয়াতের বীজ বাষ্পের নিচে পড়ে যে আমরা এতটা মানে জাতাকলে পড়ে গেছি যে যেখানে আমাদের দেশে শতকরা 90 জন মুসলিম বাস করে বাংলাদেশে, সেই বাংলাদেশের একজন শিক্ষিত ব্যক্তি বলেন যে আজান শোনা এটা শব্দ দূষণ হয়, যার ইচ্ছা তিনি কানে ইয়ারফোন লাগিয়ে শুনবেন। বাংলাদেশে যদি মুসলিমের রাষ্ট্র হয়ে থাকতো তাহলে ওই ব্যক্তি কমপক্ষে হলেও তার গ্রেফতার হওয়া উচিত ছিল বাংলাদেশে। যদি সত্যি যদি ইসলাম নিরাপত্তা লাভ করতেই পারত তাহলে কমপক্ষে হলেও ব্যক্তির শাসন হওয়া উচিত ছিল। কিন্তু তিনি তো গোলাবাজি করে এখনো বলে বেড়াচ্ছেন, তিনি তো ওপেনে ঘুরে বেড়াচ্ছেন। আবার আজানের শব্দ নাকি পতিতাদের শব্দের মতো বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ব্যক্তিগুলো পার পেয়ে যাচ্ছে। আর আমরা বলবো যে শতকরা 90% মুসলিমের দেশ, আমরা অতি পবিত্র স্বচ্ছ। কোথায় স্বচ্ছ? কোথায় স্বচ্ছ? যে জাহিলিয়াত আমাদের উপরে জেকে বসেছে তারা সফল, ইসলামের বিরুদ্ধে যাবতীয় প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, আর আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। মদ পান করাকে সভ্যতা শিখাচ্ছে আমাদের ছেলেরা, সেটাই শিখছে। আল্লাহ রাসূল বলছেন যে মান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি নেশা পান করবে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না, তার ইবাদতের যায় আসে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, 40 দিনের ইবাদত কবুল হবে না, কিন্তু মদ পান করার পরে, নেশা করার পরে যদি সে তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। ফাইন আদা ফি সানিয়া, যদি সে দ্বিতীয়বারও মদ সেবন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহান, আল্লাহ তাআলা তার 40 দিনের কোনো ইবাদত কবুলই করবেন না, 40 দিনের কোনো ইবাদত কবুল করবেন না। এমনকি চতুর্থবার যদি সে ব্যক্তি শরাব পান করে থাকে, নেশা করে থাকে, সে ব্যক্তির 40 দিনের কোনো ইবাদতও আল্লাহ তাআলা কবুল করবেন না। সাকাহু মিন তিনাতিল খাবালি আও নাহারিল খাবালি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামবাসীর ক্ষত নিঃসৃত পুজ, ফুটন্ত পুজ পান করাবেন। শরীয়তে যাকে এত ধমকানি দিয়ে কথা বলছে, শরীয়তে যেটা হারাম করে ছাড়ছে, আর সেটাকে আমরা মুসলিমরা বৈধ বলে মনে করে নিয়েছি, মুসলিমরা নামে বেনামা নিজেদের উপরে সেটা চালিয়ে দিচ্ছে। এরপরে আমরা মুসলিম, এরপরে আমরা আত্মতৃপ্তিতে ভুগি যে আমরা মুসলিম, আমরা মুসলিম। কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, মুলহিদুন ফিল হারামি, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির উপরে সবচাইতে বেশি ক্রোধান্বিত অবস্থায় থাকবেন, সবচাইতে বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছেন মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মাঝে জাহিলি জামানার কোন নীতিকে, জাহিলিয়াতের কোন বিষয়কে ইসলামের ভিতরে চালিয়ে দিবে, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে ক্রোধের পাত্র হিসেবে পরিগণিত হবে কিয়ামতের দিন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায়,
আল্লাহ রাসূল আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলি জামানার কোন দাবি করবে, জাহিলি জামানার কোন ডাকে মানুষকে আহ্বান করবে, জাহিলিয়াতকে, এই অজ্ঞতার যুগকে, জাহিলিয়াতকে সভ্য বলে মানুষের সামনে উপস্থাপন করে বেড়াবে, ওই ব্যক্তি মারা গেলে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামের অতল গহ্বরে থাকবে। আল্লাহ রাসূল বললেন যে ওয়াইন সমা, যদিও সে সিয়াম পালন করে থাকে, ওয়া সাল্লা, যদিও সে সালাত আদা করে থাকে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন, যদিও সে ব্যক্তি মনে করে থাকে যে আমি একজন পাক্কা মুসলিম, তথাপি সে ব্যক্তি জাহান্নামে যাবে। সুতরাং একজন মুসলিম বলে দাবি করলে কি হবে, মুসাল্লি হলে কি হবে, সিয়াম পালনকারী হলে কি হবে, যদি তার কোনো কথা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, যদি তার কথা কোনো ব্যক্তিকে অপবাদ দেওয়ার জন্য হয়ে থাকে, যদি তার কোনো কর্মকাণ্ড জিনাকে উৎসাহিত করে, যদি তার কোনো কর্মকাণ্ড মদ পান করাকে উৎসাহিত করে, যদি তার কোনো কর্মকাণ্ড জাহিলিয়াতকে আগমন করে, ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে থাকবে। সালাত আদা করলেও থাকবে, সিয়াম পালন করেও থাকবে, মুসলিম বলে দাবি করলেও সে ব্যক্তি জাহান্নামে যাবে। কাজী কিয়ামতের যে আলামতগুলো, এই আলামতগুলো তো আমাদের উপরে এখন জেঁকে বসেছে। হয়তোবা বলবেন যে কিয়ামতের আলামত যেটা হবার তো হবেই, তাহলে আমাদের আর করার কি আছে, তাই না? কিয়ামতের আলামত যেটা বাস্তবতায় হওয়ার তো হবে, আল্লাহ তো দিবেন, চা আমাদের করার কি আছে? তো আমাদের যদি করার কিছু না থাকে, আমরা সবাই যদি জাহান্নামে যাই, তো আল্লাহর কি কোনো করার কিছু আছে? আল্লাহর করার কিছুই নেই। একথা বলা হয় না যে কিয়ামতের আলামতগুলো বাস্তবায়ন করো, এটা কি বলা হয়েছে কাউকে? বলা হয় নাই। কিয়ামতের আলামতগুলো বাস্তবায়ন করতে বলা হয় নাই, কিন্তু হবে। কিন্তু সে বিষয়গুলো, পরিতাপের বিষয়, সেটা মুসলিমদের মাঝে কেন এত পরিসরে ঘটবে, মুসলিমদের মাঝে কেন এই বিষয়টা এত জোরালো ভাবে চলে আসবে? হাদিসের পরবর্তী অংশে যেটা তেলাওয়াত করেছিলাম, ইয়াকিল্লার রিজাল, পুরুষরা কমে যাবে, ওয়া ইয়াকসুরাল নিসা, নারীরা বেড়ে যাবে। এখন যদি বাংলাদেশে 2014 আদমশুমারিতে একটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টে মোটামুটি মহিলাকে অনেক কম দেখানো হয়েছে। বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলা অনেক কম, এবং ইন্ডিয়াতে তো অনেক কম, কারণ ইন্ডিয়াতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মাত্র 975 জন মহিলা আছে। বর্তমানে সেটা 927 গেছে। তার মানে প্রতি 1000-এ 73 জন করে মহিলা নাই। তাহলে প্রতি 1000-এ 927 জন ব্যক্তি স্ত্রী পাবে, আর 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 বাদ বাকিগুলো স্ত্রী পাবে না। ইন্ডিয়াতেও নারীদের সংখ্যা কম, বাংলাদেশেও কম, অন্যান্য অঞ্চলে বেশি। তাহলে আল্লাহ রাসূল যে বললেন যে পুরুষরা কমে যাবে, নারীরা বেড়ে যাবে, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াতারার রাজুলাল ওয়াহিদা, দেখবে তোমরা একজন পুরুষ ব্যক্তিকে, তাতবাউহু 40 মারাত, তার অনুসরণ করবে 40 জন মহিলা। এক হাদিসে 40 জনের কথা আছে, আর এক হাদিসে 50 জনের কথা আছে। এই দুটো সংখ্যা থেকে এটাই প্রতীয়মান হয় আসলে 50 খাস নয়, 50 নারীদের বেড়ে যাওয়া, এটাই হলো মূল বিষয়। এটার প্রথম ব্যাখ্যা উলামায়ে কেরামগণ করেছেন যে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পুরুষরা মারা যাবে, নারীদের সংখ্যাটা বেড়ে যাবে, এটা দ্বিতীয় পর্যায়। আরেকটি পর্যায়ে যদি আধুনিক ব্যাখ্যাকারগণ, ইসলামের অনেকগুলো স্কলারগণ, তারা ব্যাখ্যা করেছেন যে এমন একটা পর্যায়, যেই পর্যায়ে একজন পুরুষের অধীনে প্রায় যে কোনো সূত্রে হোক, অবৈধ সম্পর্কেই হোক, যেভাবেই হোক না কেন, একাধিক নারী থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ালুসনা বিহি মিন কিল্লাতির রিজাল, আর এই 40 জন মহিলারা যাবে পুরুষের কাছে সেই চাহিদা পূরণ করার জন্য, যে চাহিদা তারা পুরুষের কাছে পূরণ করে, পুরুষের সংখ্যা কমে যাওয়াতে। আসলে পুরুষের সংখ্যা বর্তমানে যদি দেখা হয়, মার্কেটে যাবেন পুরুষের সংখ্যা কম, বিভিন্ন জায়গাতে যাবেন পুরুষের সংখ্যা কম। তো নারীরা যেভাবে বাহিরের দিকে বেরিয়ে আসছে, সেভাবে সত্যি নারীদের দাপট বেড়ে যাচ্ছে, নারীদের ক্ষমতায়ন বেশি হচ্ছে, নারীরা ব্যাপারটা বেশি হচ্ছে। মার্কেটে যাবেন, আপনারও কোনো কর্তৃত্ব চলছে না। তো এ বিষয়গুলো যদি, যেমন মনে করেন রাশিয়াতে 78 লক্ষ নারী বেশি আছে, আমেরিকাতেও নারী বেশি আছে, ফ্রান্সে নারী বেশি আছে, জাপানে নারী বেশি আছে, জার্মানে নারী বেশি আছে। শুধু ইন্ডিয়াতে নারী শিশুকে হত্যা করার ফলে সেখানে নারীর সংখ্যা কম। আসলে মূল সংখ্যা বেড়ে যাবে বিষয়টা এরকম নয়। মূল সংখ্যাটা হচ্ছে ব্যাপারটা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, নারীরা ভিতরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নির্দেশ দিয়েছেন যে নারীদের জন্য নির্দেশ হচ্ছে তারা ঘরে থাকবে, জাহিলি জামানার মতো অশ্লীল বা বেহায়াপনা হয়ে তারা বাইরে ঘোরাফেরা করবে না।
আর কিয়ামতের আগে নারীদের বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে আয়াতে কারিমায় যে নির্দেশটা আছে এটিরই ঠিক বিপরীত ঘটে যাওয়া। বিপরীত ঘটে যাওয়াই হচ্ছে নারীর বেড়ে যাওয়া। ফাতহুল বারীতে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন 50 সংখ্যাটা মৌলিক নয়, 40 সংখ্যাটা মৌলিক নয়, বরং মৌলিকত্ব হচ্ছে নারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়া, নারীদের বিস্তৃতি বেড়ে যাওয়া, সর্বক্ষেত্রে নারীদের আধিপত্য বেড়ে যাওয়া। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য। তো সেটা আমাদের মাঝে বাস্তবায়ন চলছে, আমরাই করে দিচ্ছি। তো জাহিলিয়াতের যে বিষয়গুলো আমাদের সামনে এমনভাবে জেঁকে বসেছে, সেখান থেকে আমাদের বেড়ে আসা একান্ত জরুরি। যদি আমরা বের না হতে পারি, তাহলে তো আমাদের সত্যিকার অর্থে মুসলমানিত্ব সংকটে, ইসলাম তো সংকটে পড়েই যাবে, মুসলমানিত্ব সংকটে। সেই জন্য সবার কাছে বিনীত নিবেদন রয়েছে যে জাহিলিয়াতের যতগুলো কর্মকাণ্ড রয়েছে, যে কোনো কর্মকাণ্ডই হোক না কেন, আমরা সবগুলোকে ছেড়ে দেই, সবগুলো পরিত্যাগ করি, সবগুলো ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসি। সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলে দেই, সেটি হচ্ছে আমি বাইদাবাই জেনেছি যে বিষয়টা হলো যে আহলুল হাদিস বা সালাফিস্টদেরকে ইহুদিদের দালাল বলা হয় বা বিভিন্নভাবে বলা হয়। অনেকেরই মনে খারাপ লাগতে পারে, কিন্তু ইতিহাস সে সাক্ষ্য দেয় না। ইতিহাসের যদি পর্যালোচনা করা হয়, তাহলে ইতিহাস কখনো সেটা মেনে নেবে না। কে কি বলে গেল এটা বড় বিষয় নয়, আসলে সঠিক কোনটা সেটা বড় বিষয়। কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে আপনি আমল করছেন কিনা এটা বড় বিষয়। কারণ বিদ্যা উঠে যাবে, জানা ছাড়া, জ্ঞান ছাড়া, বুদ্ধি ছাড়া, হাদিস ছাড়া মানুষ ফতোয়া দিয়ে বেড়াবে। আমি যদি মনে করি বাংলাদেশে যদি কখনো ইসলামী রাষ্ট্র কায়েম হয় কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী, তাহলে বাংলাদেশে কমপক্ষে হলে শতকরা 70% আলেমকে পিটিয়ে ঠান্ডা করে দিবে রাষ্ট্র। কারণ শতকরা 70% আলেমরা মূলত লেবাসধারী আলেম, না আছে বিদ্যা, না আছে জ্ঞান, পড়ে না কোরআন সুন্নাহ, পড়ে না কোরআন হাদিস, পড়ে ফেকা। সারা জীবন ফার্সিতে বা উর্দুতে পড়াশোনা করে জীবনটাকে একেবারে ফানাফাট করে ফেলেছে, আবার ফতোয়া দেওয়ার বলে বড় বড় ফতোয়া দিয়ে বেড়াবে। এগুলো আসলে বিপদ সংকেত, এটা বিদ্যা উঠে যাওয়ারই নমুনা। উমর বিন আব্দুল আজিজের বক্তব্য থেকে এটাই পাওয়া যায়, আর অন্যান্য বিদ্বানদের বক্তব্য থেকে এটাই পাওয়া যায়। তো এটা বিদ্যা উঠে যাবে, আর বিদ্বান যারা নন, বিদ্যাহীন ব্যক্তিদের আস্ফালনটা বেড়ে যাবে। এটা স্বাভাবিক, ভীত হওয়ার কিছু নেই, আর নিরাশ হওয়ার কিছু নেই। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে সঠিক কে হক। কোরআন হাদিস অনুপাতে আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা।